অন্ধকার গলির এক কোণে বসেছিল আশফাক। তার পকেটে থাকা শেষ 10 টাকাটা সে অনেকক্ষণ ধরেই মুঠোয় ধরে রেখেছে, যেন ওটা শুধু টাকা নয়, তার জীবনের শেষ আশ্রয়। তার সামনে দিয়ে ছুটে যাচ্ছে ব্যস্ত শহর। নিয়ন আলোয় ঝলমল করছে উঁচু উঁচু দালান, বিলাসবহুল গাড়ি। কিন্তু আশফাকের চোখে সেই সব আলো ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা আর ঘোর অন্ধকার। গত 1 বছর ধরে সেই শহরে বাস করছে, যেখানে প্রতিটা সকাল তার কাছে নতুন এক কষ্টের গল্প নিয়ে আসে। এই শহরের প্রতিটি ইঁট, প্রতিটি গলি, প্রতিটি বাতাস যেন তাকে বিদ্রূপ করে। এই শহর তাকে বলেছিল, এখানে স্বপ্ন বিক্রি হয়। আশফাক তার গ্রামের সব আশা, সব বিশ্বাস, তার মায়ের মুখের শেষ হাসিটুকু বিক্রি করে এসেছিল এই শহরে, তার বাবার স্বপ্ন পূরণ করতে। কিন্তু তার ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন এক ব্যর্থ মানুষ। তার মনে পড়ল 3 বছর আগের কথা। তাদের গ্রামটা ছিল যেন এক শান্ত নদী, যার প্রতিটি বাঁকে লুকিয়েছিল ভালোবাসা আর সরলতা। সেখানে ছিল তার বাবা, তার মা আর তার ছোট বোন রিনা। তার বাবা ছিলেন গ্রামের একজন কৃষক, যিনি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে তাদের বড় করেছেন। তার স্বপ্ন ছিল আশফাক একদিন অনেক বড় মানুষ হবে, একজন ডাক্তার হবে এবং তার পরিবারের সব দুঃখ দূর করবে। আশফাকের স্বপ্ন ছিল একজন সরকারি চাকরিজীবী হওয়া, কিন্তু তার বাবার স্বপ্ন ছিল তার কাছে সবচেয়ে মূল্যবান। তাই তার বাবা তার শেষ সম্বলটুকু দিয়ে আশফাককে শহরে পাঠিয়েছিলেন, যেন সে তার স্বপ্ন পূরণ করতে পারে। শহরে পৌঁছানোর পর আশফাক বুঝতে পারল তার বাবার স্বপ্নটা ছিল অনেক বড়। শহরে পড়াশোনা করা, কোচিং করা, থাকার জায়গা খুঁজে বের করা, সবকিছুর খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব ছিল না। সে তার বাবাকে কখনো তার কষ্টের কথা বলেনি। সে জানত তার বাবা তার জন্য কত কষ্ট করেছেন, কত স্বপ্ন দেখতেন। তাই সে তার বাবাকে মিথ্যা বলেছিল যে তার পড়াশোনা ভালোই চলছে। সে জানত তার বাবা মা যদি জানতে পারে সে শহরে কি কষ্ট করছে, তাহলে তারা খুব কষ্ট পাবে। তাই সে একটা ছোট হোটেলে কাজ করত আর রাতে শহরের ফুটপাতে ঘুমাত। তার মা প্রতিদিন তাকে ফোন করে জিজ্ঞেস করতেন, বাবা, তোর শরীর ভালো তো? তোর পড়াশোনা কেমন চলছে? আশফাক মিথ্যা বলতো, হ্যাঁ মা, আমার শরীর ভালো, পড়াশোনাও ভালোই চলছে। কিন্তু এক রাতে তার জীবনটা হঠাৎ করেই বদলে গেল। তার বাবার গুরুতর অসুস্থতার খবর এলো। তার মায়ের ফোনটা বেজে উঠল, বাবা, তোর বাবা খুব অসুস্থ, তোর বাবার বুকে ব্যথা হচ্ছে, তোর বাবা বারবার তোর নাম ধরে ডাকছেন। আশফাক যেন স্তব্ধ হয়ে গেল। সে তার বাবাকে কখনো কষ্ট দেখতে চায়নি। সে তার মায়ের কাছে বলল, মা, আমি কালই গ্রামে আসছি। কিন্তু সে জানত তার কাছে গ্রামে যাওয়ার মতো টাকাও নেই। সে তার সব টাকা তার বাবার চিকিৎসার জন্য পাঠিয়ে দিল। সে জানত না যে তার বাবা মারা গেলেন। সে পরের দিন সকালে যখন গ্রামে পৌঁছল, তখন সে দেখতে পেল তার বাবার মরদেহ। তার মা তার দিকে তাকিয়ে বললেন, তুই কেন এলি? তোর বাবা তো আমাদের ছেলে চলে গেল। আশফাক যেন পাগল হয়ে গেল। সে তার বাবার কবরের পাশে বসে কাঁদতে লাগল। তার মনে হলো তার ব্যর্থতার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারল না। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার বাবার কাছে মিথ্যা বলা। সে তার বাবাকে কখনো বলেনি যে সে কতটা কষ্ট পাচ্ছে, সে কতটা একা। যদি সে বলতো তাহলে হয়তো তার বাবা তার পাশে থাকতেন, কিন্তু সে তা করেনি। তাই তার মনে একটা কষ্ট রয়েই গেল। তার মায়ের চোখের জল আর বোনের কান্না তাকে আরও কষ্ট দিত। সে আবার শহরে ফিরে এলো। সে জানত তার পরিবারের একমাত্র ভরসা এখন সে। এরপর থেকে আশফাক আরও কঠোর পরিশ্রম করা শুরু করল। সে কোনো কাজকেই ছোট মনে করত না। সে দিনের পর দিন কাজ করত আর তার শরীরের প্রতিটা রক্তকণিকা দিয়ে টাকা রোজগার করত। তার মনে একটাই লক্ষ্য ছিল, তার মায়ের মুখে হাসি ফোটানো, তার বোনের পড়াশোনা করানো। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে না পারলেও তার মা আর বোনের স্বপ্ন পূরণ করতে চায়। একদিন আশফাক এক পুরনো বইয়ের দোকানে কাজ করতে গেল। দোকানের মালিক একজন বৃদ্ধ মানুষ, যার নাম কামাল সাহেব। কামাল সাহেব তাকে চাকরি দিলেন। আশফাক তার কাজের প্রতি খুব যত্নবান ছিল। সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। কামাল সাহেব তাকে খুব ভালোবাসতেন। তিনি তাকে তার ছেলের মতো দেখতেন। তিনি জানতেন আশফাক খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তিনি তাকে কিছু বলতেন না। তিনি শুধু তাকে সাহায্য করতেন। কামাল সাহেবের ছিল একটা মেয়ে, যার নাম ঈশা। ঈশা একজন অসাধারণ মেয়ে ছিল। সে আশফাককে খুব ভালোবাসত।
সে জানত আশফাক তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে, তাই সে সবসময় আশফাকের পাশে থাকত। সে আশফাককে তার জীবনের কষ্টের কথা বলতো, কিন্তু আশফাক তাকে কিছুই বলতো না। সে জানত তার কষ্টের কথা বললে ঈশাও কষ্ট পাবে, তাই সে নীরব থাকত। একদিন আশফাক তার বাবার সেই পুরনো ছবিটা নিয়ে কামাল সাহেবের দোকানে এলো। ছবিটা দেখতে খুব পুরনো ছিল। আশফাক ছবিটা দেখে অনেকক্ষণ ধরে কাঁদছিল। কামাল সাহেব তার কাছে এসে জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে, কেন কাঁদছিস? আশফাক কিছু বলল না, শুধু তার বাবার ছবিটা কামাল সাহেবকে দেখালো। কামাল সাহেব ছবিটা দেখে কিছু বললেন না। তিনি আশফাককে জড়িয়ে ধরলেন। কামাল সাহেব তাকে তার জীবনের সব কথা বললেন। তিনি তার জীবনের গল্প আশফাককে শোনালেন। তার গল্পে ছিল ভালোবাসা, কষ্ট, বিচ্ছেদ আর এক অজানা প্রতিশোধের গল্প। আশফাক কামাল সাহেবের গল্প শুনে অবাক হয়ে গেল। তার মনে হলো কামাল সাহেবও তার মতো একজন মানুষ, যার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু তিনি কোনোদিন তার কষ্টের কথা কাউকে বলেননি। কামাল সাহেব আশফাককে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা বললেন। তিনি বললেন, জীবন হলো একটি অসমাপ্ত গল্পের মতো, এর কোনো শেষ নেই। তুমি যখন তোমার জীবনের সবথেকে কঠিন সময়ে থাকবে, তখন তোমার গল্পের নতুন একটি অধ্যায় শুরু হবে। আশফাক কামাল সাহেবের কথায় নতুন করে বাঁচার প্রেরণা পেল। সে তার কষ্টগুলোকে ভুলে গেল। সে আবার তার মা আর বোনের জন্য নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে কঠিন সময় এখনো আসেনি। তার ভাগ্যের খেলায় আরও অনেক কিছু বাকি আছে। একদিন কামাল সাহেব আশফাককে বললেন, বাবা, আমি আমার দোকানটা বন্ধ করে দিচ্ছি। আমি আমার গ্রামে ফিরে যাব। আমার একটি ছোট বাড়ি আছে, সেখানে থাকব। আমি আমার বাকি জীবন আমার স্ত্রীর কবরের পাশে কাটাতে চাই। আশফাক অবাক হয়ে বলল, তাহলে আমি কি করব? কামাল সাহেব বললেন, তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে আমার গ্রামে থাকবে। আশফাক কামাল সাহেবের প্রস্তাব মেনে নিল। সে তার মা আর বোনকে তার সাথে নিয়ে আসতে চাইল, কিন্তু কামাল সাহেব তাকে বললেন, না, তুমি তোমার মা আর বোনকে নিয়ে আসতে পারবে না। আমার গ্রামে তোমার মা আর বোন থাকবে না। আশফাক অবাক হয়ে বলল, কেন? কামাল সাহেব বললেন, সেটা তোমার জীবনের একটা বড় রহস্য। এই রহস্যের সমাধান তোমার হাতে নেই। আশফাক কিছুই বুঝতে পারল না। তবুও সে কামাল সাহেবের সাথে তার গ্রামে চলে গেল। সে জানত না তার এই যাত্রা তার জীবনকে এমন এক পথে নিয়ে যাবে যা সে কখনো কল্পনাও করেনি। গাড়ি যখন শহরের কোলাহল ছেড়ে গ্রামের দিকে ছুটছিল, তখন আশফাক কামাল সাহেবের পুরনো ছবিগুলোর একটা অ্যালবাম দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি ঝাপসা ছবির উপর। ছবিটিতে কামাল সাহেব তার স্ত্রীকে জড়িয়ে ধরে আছেন, আর তাদের পেছনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যা আশফাকের কাছে খুব চেনা মনে হলো। ছবির নিচে ছোট করে লেখা, গ্রামের শেষ দিন 10 অক্টোবর 1990। তারিখটা দেখে আশফাকের বুক কেঁপে উঠল। এটি তার বাবার মৃত্যুর ঠিক 1 মাস আগের তারিখ। তার মন তাকে বলল, এই ছবিটা তার জীবনের সবচেয়ে বড় রহস্য। কিন্তু সে জানত না এই ছবির পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা তার জীবনের সব হিসাব পাল্টে দেবে। গল্পের এই নতুন মোড় তোমার মনকে ছুঁয়ে গেলে পরের পর্বের জন্য অপেক্ষা করো। জীবনের এই অসমাপ্ত গল্পটি শেষ পর্যন্ত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পর্ব 2 আসছে খুব শীঘ্রই।